যেই বলের কারণে একটা বস্তুর উপরে কাজ হয়, যেই বলের কারণে একটা বস্তুর উপরে কাজ হয় তাকে আমরা বলতে পারি কার্যকর বল। কিভাবে? ধরো এই যে বস্তুটা বা এই পাথরটা সে যখন গতিশীল হয়েছিল, তো তার তো অবস্থার পরিবর্তন হয়েছে। সে ছিল হচ্ছে তোমার নর্মালি এই জায়গায়, তো পরবর্তীতে সেই জায়গায় চলে গেছে ধরো। তার মানে কি, তার অবস্থার পরিবর্তন হয়েছে না? তো তার যখন অবস্থার পরিবর্তন হয়েছে, তো তাকে আমরা কি বলতে পারি? তার উপরে কাজ হয়েছে। তার কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা বস্তুর উপরে বল প্রযুক্ত করার ফলে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। তাহলে এই যে পাথরটাকে যখন আমি ফোর্স দিলাম বা প্রযুক্ত বল দিলাম, তখন পাথরটা যখন এই জায়গা থেকে সে এই জায়গায় চলে আসলো, তখন তার তো এখানে সরণ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা কার্যকরী বল ও ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু ম্যাথ সলিউশন করব। তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই। তো চলো প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব কার্যকরী বল সম্পর্কে এবং ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে। তো চলো আমরা প্রথমে কার্যকরী বলটা জেনে নেই। তো এই জন্য আমি একটা বস্তু অর্থাৎ একটা পাথরকে নিছি। আচ্ছা, তো একটু চিন্তা করো, গতকালের ক্লাসে আমাদের দেখানো হয়েছিল এই যে একটা পাথর, এই পাথরটা তুমি যখন ভূমিতে বা একটা তলের উপরে রাখবা, তখন এই পাথরটা তলের দিকে বা ভূমির দিকে একটা ডব্লিউ ওজন দেবে এবং এই ডব্লিউ পরিমাণ একটা কি বলে এটাকে, বিরুদ্ধ ওজন বা বিরুদ্ধ বল এটা উপরের দিকে কাজ করবে, যাকে আমরা বলছিলাম হচ্ছে আর। আচ্ছা, এখন একটা ব্যক্তি সে যদি এই পাথরকে ধাক্কা দেয়, বা প্রযুক্ত বল দেয়, তো সে প্রযুক্ত বলটা কোন দিকে দেবে? সে ধরো প্রযুক্ত বলটা হচ্ছে সামনের দিকে দেবে, যেটাকে আমরা এফ প্রাইম বলতে পারি। এখন এই প্রযুক্ত বল যখন সে দেবে, তখন প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা ঘর্ষণ বল পাওয়া যাবে। তো ঘর্ষণ বল মূলত পাওয়া যাবে এই দিকে, যাকে আমরা বলছিলাম হচ্ছে এফ কে, এটাকে আমরা ঘর্ষণ বল বলছিলাম। তো এখন চিন্তা করো যে এই বস্তুটা যদি গতিশীল হয়, অর্থাৎ এই লোকটা যখন এই পাথরটাকে ধাক্কা দিচ্ছে, তো ধাক্কার ফলে যদি বস্তুটা গতিশীল হয় বা সামনের দিকে আগায়, তাহলে আমরা পিছন দিকে একটা ফ্রিকশনাল ফোর্স পাবো, তাই না? এখন আমরা যদি বলি যে এই বস্তুটাকে গতিশীল করতে আসলে তার কার্যকরী বল কত হয়েছে, এটা বের করতে যদি বলা হয়, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে হচ্ছে নর্মালি তোমার, আমরা বলতে পারবো এই যে কার্যকরী বল, যেটা একটু ছোট করে দেই, এই কার্যকরী বল এইটা হচ্ছে তোমার প্রযুক্ত বল এবং ঘর্ষণ বলের যেই বিয়োগফলটা হবে সেটাই হচ্ছে আমার কার্যকরী বল। তাহলে আমরা বলতে পারি যে কার্যকরী বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। তো এই সূত্র থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো যে এই লোকটা যখন এই পাথরটাকে সামনের দিকে ধাক্কা দিছিল, তখন আমরা ধরে নিছিলাম যে এই পাথরটা গতিশীল, সে সামনের দিকে যাচ্ছে। তারপর এর বিপরীতে একটা ঘর্ষণ বল পাইছিলাম। তার মানে আমরা যদি এই যে প্রযুক্ত বল এবং এই যে ঘর্ষণ বল, প্রযুক্ত বল থেকে যদি আমরা এই ঘর্ষণ বলকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা যেই বলটা পাবো সেই বলেই মূলত হচ্ছে এই পাথরটা গতিশীল হয়েছিল। তো যেই বলে মূলত পাথর গতিশীল হয়েছে, সেই বলকেই মূলত আমরা কার্যকরী বল বলি। তার মানে তোমাকে যদি কার্যকরী বল বের করতে বলে, তাহলে কি পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে বস্তুর উপরে, সেটা থেকে তোমার ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলকে বিয়োগ দিলে আমরা মূলত কি পাবো? আমরা মূলত কার্যকরী বল পাবো। তার মানে আমরা বলতে পারি কার্যকরী বলের ফর্মুলা থেকে যে কার্যকরী বলকে আমরা যদি এফ দেই বা এফ লিখি, আর প্রযুক্ত বলকে আমরা বলছিলাম এফ প্রাইম, আর মাইনাস হচ্ছে ঘর্ষণ বলকে বলছি এফ কে।
তার মানে এই যে এফ ইকুয়ালস টু এফ প্রাইম মাইনাস এফ কে, এইটাই হলো আমার মূলত কার্যকরী বল। তার মানে আমরা এখানে এখন এফ কে লিখতে পারি হচ্ছে এম এ, এফ কে এম এ লেখা যায়। তো এম এ সমান সমান এফ প্রাইম মাইনাস এফ কে, এটা আমরা লিখতে পারি। তো তাহলে কার্যকর বলের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা কি? সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এফ প্রাইম মাইনাস এফ কে। অর্থাৎ একটা বস্তুর উপরে প্রযুক্ত বল থেকে যদি আমি তার ঘর্ষণ বলকে বাদ দিয়ে দেই, তাহলেই মূলত আমরা কার্যকর বলটা পাবো। আর এই কার্যকর বলের কারণেই কিন্তু একটা বস্তু গতিশীল হয়। অর্থাৎ কার্যকর বলের আরেকভাবে বলা যায় সেটা কি? সেটা হচ্ছে যেই বলের কারণে একটা বস্তুর উপরে কাজ হয়, যেই বলের কারণে একটা বস্তুর উপরে কাজ হয় তাকে আমরা বলতে পারি কার্যকর বল। কিভাবে? ধরো এই যে বস্তুটা বা এই পাথরটা সে যখন গতিশীল হয়েছিল, তো তার তো অবস্থার পরিবর্তন হয়েছে। সে ছিল হচ্ছে তোমার নর্মালি এই জায়গায়, তো পরবর্তীতে সেই জায়গায় চলে গেছে ধরো। তার মানে কি? তার অবস্থার পরিবর্তন হয়েছে না? তো তার যখন অবস্থার পরিবর্তন হয়েছে, তো তাকে আমরা কি বলতে পারি? তার উপরে কাজ হয়েছে। তার কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা বস্তুর উপরে বল প্রযুক্ত করার ফলে যদি বলের দিকে বস্তুর সরণ ঘটে, তাহলে তাকে কাজ বলে। তাহলে এই যে পাথরটাকে যখন আমি ফোর্স দিলাম বা প্রযুক্ত বল দিলাম, তখন পাথরটা যখন এই জায়গা থেকে সে এই জায়গায় চলে আসলো, তখন তার তো এখানে সরণ হয়েছে, তাতে একটা কি হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে আমরা কার্যকর বল বলতে ওই বলকে বুঝি যেই বলের কারণে একটা বস্তু গতিশীল হয়, অথবা যেই বলের কারণে একটা বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, তাকেই মূলত আমরা কার্যকর বল বলতে পারি। আমাদের এত কিছু জানার দরকার নাই, আমাদের শুধু সূত্রটা জানলেই হবে যে কার্যকর বলের সূত্র হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। আমরা প্রযুক্ত বল থেকে যদি ঘর্ষণ বলকে বাদ দিয়ে দেই, তাহলেই মূলত আমরা কিন্তু কি পাবো? আমরা একটা কার্যকর বল পাবো। তো আমরা একটা ম্যাথ চিন্তা করি। ম্যাথটা কেমন হতে পারে? তোমাকে বললো যে এই যে পাথরটা, এই পাথরটার ভর হচ্ছে 50 কেজি, এই পাথরের ভর 50 কেজি। তো এই 50 কেজি ভরের পাথর, এই পাথরের উপরে এই লোকটা যে বল দিচ্ছে প্রযুক্ত বল, এটাকে আমি বলতে পারি সেই প্রযুক্ত বলের পরিমাণটা হচ্ছে তোমার 500 নিউটন। সে ধরো এই পাথরটাকে সরানোর জন্য সে 500 নিউটন বল দিছে, এবং 500 নিউটন বল দেওয়ার কারণে এই পাথরটা ধরো গতিশীল হয়েছে। যেহেতু পাথরটা গতিশীল হয়েছে, তার মানে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স পাবো, ঘর্ষণ বল পাবো। ধরলাম এটা তোমার ঘর্ষণ বল হয়েছে তোমার 300 নিউটন, 300 নিউটন ঘর্ষণ বল তৈরি হয়েছে। এখন আমাকে যদি প্রশ্ন করে যে তোমার এই বস্তুটা যে এইখান থেকে এইখানে গেল, মানে গতিশীল হইল, অবস্থার পরিবর্তন করলো, তো তার ত্বরণ কত হবে? তার মানে আমাকে এখানে ত্বরণ বের করতে বলছে। এ ইকুয়ালস টু কোশ্চেন, আমাকে ত্বরণ বের করতে বলছে। এখন আসো যে আমরা ম্যাথটা কীভাবে করব। দেখো আমার এখানে কি কি দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে বস্তুটার ভর, আমার দেওয়া আছে হচ্ছে তোমার প্রযুক্ত বল, আমার দেওয়া আছে হচ্ছে ঘর্ষণ বল, আর হচ্ছে আমাকে ত্বরণ বের করতে হবে। দেখো এইখানে আমার সব ইনফরমেশনই কিন্তু আছে। আমরা এখান থেকে কিন্তু ম্যাথটাকে সলভ করতে পারি। আমাদেরকে বের করতে হবে মূলত কি? এ বের করতে হবে। তো এই কষ্ট আমরা কি লিখতে পারি? দেখো এই কষ্ট লিখতে পারি হচ্ছে এফটাকে, আমরা এমটাকে পাশে নিয়ে যাব, এফ প্রাইম মাইনাস এফ কে, নিচে হচ্ছে কি হবে? নিচে হচ্ছে এম হবে। এখন ক্যালকুলেশন করে এখানে মান বসায় দিলেই হয়ে যাবে। ধরো এখানে এফ প্রাইমের যেই ভ্যালুটা, এফ প্রাইমের ভ্যালু কত আমাকে এখানে লেখা আছে। এফ প্রাইমের ভ্যালু হচ্ছে তোমার 500 নিউটন, 500 নিউটন। ঘর্ষণ বল কত বলছে? হচ্ছে ঘর্ষণ বল 300 নিউটন, আর এম হচ্ছে তোমার 50। তার মানে আমরা যখন ক্যালকুলেশন করি, 500 থেকে 300 বাদ দিলে থাকে কত? 200, আর এখানে হচ্ছে 50। তাইলে আমার ত্বরণ যেটা পাচ্ছি সেটা হবে কত? 50 কে 200 দিলে 4। আমার ত্বরণ পেয়ে যাচ্ছি আমরা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তো এরকম ম্যাথ দেখবা পরীক্ষাতে গ মার্কসের জন্য আসে, ছোট একটা ম্যাথ। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো এই হলো মোটামুটি তোমার কার্যকর বল বা কার্যকরী বল।